হ্যালো গাইজ, আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভ্লগ বলবো না, বিকজ ইটস অ্যাকচুয়ালি নট আ নিউ ভ্লগ, ইটস আ ভিডিও যেটা মানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে করা উচিত। অ্যাকচুয়ালি আমি বলবো না যে আমি তো কোনো বড় ভ্লগার নই যে আমি আমার লাইফের আপডেটস আমি রেগুলারলি পোস্ট করব। বাট আমার মা আমাকে যেটা বলে যে যদি তোমার 10-15টাও সাবস্ক্রাইবার থাকে এবং তার মধ্যে যদি 2-3-5টাও যদি তোমার আননোন সাবস্ক্রাইবার থাকে, দেন ইউ শুড লাইক ভ্যালিউ দেম, বিকজ you should be grateful to them that they have subscribed your channel and maybe they want Part to of a see family. something about you and your life, and that's why I guess আমার এখন অবধি যেই কটা সাবস্ক্রাইবার আছে, I am really grateful to them, thankful to them. But again I'm sorry also যে আমি এতটা ইররেগুলার হয়ে যাই, এবং এই ইররেগুলার হয়ে যাওয়ার কারণটার জন্যই আজকে এই ভিডিওটা আমার বানানো, যে আমি কেন ইররেগুলার হয়ে যাই অ্যান্ড কি কেন না। দ্য থিং ইজ, যারা আমার ভ্লগ আগে দেখেছো বা যারা আমাকে চেনো তারা জানো যে আই অ্যাম আ ল স্টুডেন্ট, এবং আমি রাইট নাও আই অ্যাম পারসুইং মাস্টার্স ইন ল ফ্রম অ্যামিটি ইউনিভার্সিটি। তো এইবার কি হয়েছে, আমি আগে যেখানে পড়তাম হেরিটেজ, ওখানে সিইউর কারিকুলাম, এবং সেখানের কারিকুলাম ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম রাইট নাও অ্যামিটি কারিকুলাম। এবং আমার বলতে কোনো লজ্জা নেই বিষয়টা বলতে, যে সিইউর কারিকুলামের সাথে কি 5 বছর ধরে উই আর accustomed with that curriculum, and that's quite flexible. আমি বলবো না ইজি বলবো না, বাট দ্যাটস কোয়াইট ফ্লেক্সিবল। And for Amity, it's not flexible that much, according to me, because I was not an Amitian since a long time. It's like my first year, and it's a 1 year rigorous course. তো সেই কারণে টাইমটা খুব কম, আর এত কিছু সব সাবজেক্টস, এত কিছু লেখালেখি, এবং ওদের না মানে কোপ আপ করাটা ওদের সব কিছুই একটা ইয়ারের মধ্যে তুমি দেখতে পারবে। মানে তোমাকে থিসিসের যে সব লেখা ওগুলো, and everything is in that like পুরো ডাম্প করে দেওয়ার মতো। এবং সেখানে না I can't take breathe, like I can't breathe actually, যে কোনটা কখন করবো, মানে সময় পাওয়া যায় না। আর ওদের যে পরীক্ষার যে ইয়েটা, মানে আমাদের এবছরে যে রুটিন পড়েছিল, আমার দুদিন আগে এক্সাম শেষ হয়েছে, যে রুটিনটা পড়েছিল না, ইট ওয়াজ সো ব্যাড। পর এক্সাম, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে এরকম করে এক্সাম, এবং সেখানে না এত হিউজ সিলেবাস, সেখানে না মানে মাথা তোলার জায়গা নেই। মানে ও লিটারালি 19 to 20 আওয়ার্স পড়াশোনা করতো। সেটা 4 ঘন্টা ঘুমাতো। হ্যাঁ, এই মানে এক্সাম শেষ হওয়ার পরে হাতে, কোমরে, এইখানে, আঙুলে সব জায়গায় ওর ব্যথা। হ্যাঁ, ইভেন ফোরা টাইপের উঠে গেছে। এত মানে আর খুব স্ট্রেসফুল হয়। এটা না মানে আমার একটা খুব বাজে হ্যাবিট, যে আমি খুব লিখে পড়ি। মানে গুড হ্যাবিট, ইটস নট লোকেরা না মানে ভাবে যে জেরক্স পড়লাম কি নোটস থেকে নিলাম, পড়লাম, হয়ে গেল। বাট আমি হচ্ছে যেটা পড়বো সেটা মুখস্থ করে লিখবো নিজের ভাষায়, দ্যাটস। এবং সেটা করতে গিয়ে আমার হয়ে গেছে এখানে ব্যথা, যার জন্য আমি এখন মেডিসিন নিচ্ছি। ঠিক আছে, ভলিনি লাগাচ্ছি, মেডিসিন নিচ্ছি, এই করছি আমি। সো ভেরি ব্যাড কন্ডিশন। এবার ব্যাপারটা হলো গিয়ে যেটা বলার, যে আমি সেই কারণে আমি একদম ডুমুরের ফুল হয়ে গেছিলাম, আমি একদম আউট অফ ইয়ে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ব্যাপারটা হলো গিয়ে যে যদি এরকম হতো যে আমি ব্লগটা করে রাখছি, তারপরে অন্য কেউ এডিট করছে, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট থিং, টিম। হ্যাঁ, কিন্তু আমি অত কোনো বড় ব্লগার নই, আর বড় ব্লগাররাও এসব সবসময় যে রাখে তাও নয়। তো সেই কারণে না আমাকে যখন মনে হয় না যে আফটার স্টাডিং ফর অলমোস্ট, যেরকম বললো সেরকম, মানে পড়াশোনা করার পরে আমাকে আবার হাতে ফোনটাকে নিয়ে এডিট করতে হবে, আমি তখনই আমার অবস্থা একদম হয়ে যায় ঢিলা। যে আমার মনে হয় আমি আর শরীরে আমার কিছু নেই, যে আমি মানে ওই যে বাকি 4 আওয়ার্স যেটা ও বললো, ওই সময়টা আমার মনে হয় আমি নিজের মতো থাকবো, মানে আউট অফ ফোন, আমি ঘুমাবো, আমি খাবো, আমি নিজেকে দেখবো, যেটা আমি সময় পাই না। মানে কোনোদিন আমি পরীক্ষার মধ্যে আমি আমার ডেইলি রুটিন ব্লগ করার আমি সুযোগ পাইনি। মেবি নেক্সট সেম আমি করব, বাট সেটা যদি কেউ দেখে সে আজকে উঠবে, কারণটা থেকে সেই সময় আমার মুখ চোখ দেখার মতো থাকে না। হ্যাঁ, পড়াশোনা করে রোগা হয়ে গেছে কিন্তু অনেক, মানে আমি অনেকদিন পর দেখছি ওকে রোগা হয়ে গেছে, মানে সেটা আমি মোটা হয়ে গেছি আরো বেশি। তো সেইটা মানে হচ্ছে খুবই করুণ অবস্থা হয়ে যায় আমার। তো সেই কারণে মানে আমি এটা বলছি না যে যারা, অনেকেই কিন্তু করতে পারে, মানে আমি অনেক আমার চেনাশোনা মা, আসলে ব্লগ তো আমি প্রথম থেকে দেখতাম না,
বাট মা তো প্রথম থেকে অনেকে ব্লগস দেখে এবং তাদের জার্নিটা দেখেছে, তো মা বলে যে অনেকেই কিন্তু এর মধ্যেও করতে পারে, মানে সে জব করছে, দে আর আ ফাদার মাদার, লাইক দে আর ডুইং এভরি হাউস হোল্ড স্টাফস অ্যান্ড এভরি প্রফেশনাল স্টাফস, বাট স্টিল দে আর মেনটেনিং দেয়ার ব্লগিং ক্যারিয়ার। বাট আমি কোথাও না কোথাও গিয়ে ফেল করছি সেই জায়গায়, যে আমি পারছি না যে আমি এভরি টাইম অ্যালং উইথ মাই স্টাডিজ আমি মেনটেন করবো। মানে আমি বলবো যে এই অ্যাবিলিটিতে ভর্তি হওয়ার পরে মানে আই ওয়াজ আ পার্সন যে আমি মেকআপ করতাম, আই ইউজ টু মেক রিলস, বাট আফটার গেটিং অ্যাডমিশন ইন দিস কলেজ আমি নিজেকে সেই টাইমটা দিতে পারছি না টু মেক রিলস অর টু মেক এনিথিং। মানে ইউনো এভরিডে কলেজ করার পরে আই গেট সো স্ট্রেসড আউট, আই গেট সো টায়ার্ড যে আমার পক্ষে পসিবল হচ্ছে না। মানে এই কারিকুলামটার সাথে আমি এখনো নিজেকে পুরোপুরিভাবে আমি অ্যাডাপ্ট করে উঠতে পারিনি। মেবি ইট উইল টেক সাম মোর টাইম, বাট দ্য থিং ইজ এটা কোর্সটা যতটাই ছোট, আমি দেখবো আমি অ্যাডাপ্ট করতে করতে কোর্সটাই শেষ হয়ে গেল। সো দ্যাট ইজ আ ফিয়ার আই হ্যাভ ইন মাই মাইন্ড, যে দেখবো যে আমি অ্যাডাপ্ট করে ফেললাম তারপরে কোর্সটাই শেষ হয়ে গেল। বাট কই না, কারণ এরপরে যখন জব লাইফে ঢুকবো তখনও আই গেস এরকমই চাপ থাকবে, অ্যান্ড আই হ্যাভ টু কোপ আপ উইথ অল দিস স্টাফস। বাট এখনো অবধি তো করে উঠতে পারিনি, সো আই এম ভেরি সরি যে আমি এতটা ইরেগুলার হয়ে যাই। বাট আই হোপ কি যে এখন আবার অ্যাটলিস্ট 1-2 মান্থস আমি আবার মানে ট্রাই করবো টু বি রেগুলার। আগেন পরীক্ষা এলে পরে আমি আগেন ডুমুরের ফুল হয়ে যেতে পারি। সো প্লিজ বেয়ার উইথ মি, বিকজ আই নো কি যারা সাবস্ক্রাইব করে, যারা দেখার জন্য সাবস্ক্রাইব করে, তাদের জন্য এটা খুব রাগ ওঠে, খুব খারাপ লাগে যে আমরা করলাম আর কিছু পোস্টই হচ্ছে না, এরকম একটা ফিলিং আসতে পারে। এটা আমার হলেও আসতো যে কি আমি সাবস্ক্রাইব করলাম, নতুন তো কিছু আপলোডই হচ্ছে না, কি হলো ব্যাপারটা, এরকম একটা হয়ে যায়। বাট সেই কারণেই আমার আজকে আপডেটটা দেওয়া, যে এখন হয়তো আমি আপলোড করছি, বাট আমি আগে যে আপলোড করিনি তার জন্য আমি এক্সট্রিমলি সরি। এরকম না যে আমার কাছে মানে আমি গেলে পরে আমি শ্যুট করতাম না, আমি ছোটো ছোটো ভিডিওস নিয়ে রাখতাম, বাট সেগুলোকে যে মার্চ করে সেটাকে যে এডিট করে সেটাকে যে আপলোড করা, এই যে সময়টা দেওয়া যে আমি আপলোড করব ভিডিওটাকে এডিট করব, আমি এই সময়টাই নিজের জন্য দিতে পারতাম না। এটা লোকেরা ভাববে যে আমার মেয়েটা এত বিজি, এত কি করে, বাট না, যারা পড়াশোনা করে বা বোঝে they will not think। মানে আমি নিজেকে একেবারে নিজেকে আমি কোনো হাইফাই দেখাতে চাইছি না, বাট দ্য থিং ইজ আমি পারছি না, অনেকেই পারে, আই এগ্রি উইথ দিস, অনেকেই পারে, বাট আমি এখনো অবধি পেরে উঠিনি। তো আই এম ভেরি সরি ফর দ্যাট, সো প্লিজ বেয়ার উইথ মি অ্যান্ড ডোন্ট আনসাবস্ক্রাইব মি। আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব আবার রেগুলারিটিস আনা ইন মাই ভিডিওস, সেটা শর্টসেই হোক, সেটা লং ভিডিওসেই হোক, যে কোনোভাবেই পসিবিলিটিস হোক আমি ট্রাই করছি। বাট দ্যাট ইজ দ্য অনলি থিং আই ক্যান সে, বিকজ দিস ওয়াজ নট আ ব্লগ অ্যাকচুয়ালি, দিস ওয়াজ জাস্ট আ আপডেট, যেটা আমার মনে হয়েছিল যে দিয়ে দেওয়াটা উচিত। বিকজ এরকম হঠাৎ করে আমি আসছি একটা ব্লগ নিয়ে, হঠাৎ করে আমি ভ্যানিশ হয়ে যাচ্ছি, ইট লুকস ভেরি রুড অ্যাকর্ডিং টু মি। আজকে যদি আমার সাথে এরকম কেউ করতো আমারও ইকুয়ালি রুড লাগতো, যে হঠাৎ করে মেয়েটা এলো, হঠাৎ করে আবার চলে গেল, কি চলছে, কি সার্কাস শো চলছে, এরকম একটা লাগতো। তো সেটা যাতে না লাগে তাই আমি এটা একটা বলে দিলাম যে হ্যাঁ আমি ডুমুরের ফুল হয়ে যাই, কিন্তু আমি আবারও হয়ে যেতে পারি, কিন্তু ইন ফিউচারে আমি আবারও হয়ে যেতে পারি। বিকজ এই কারিকুলামটার সাথে আমি একদমই মানে একদমই অ্যাকাস্টমড নই বলে আমার খুব অসুবিধা হচ্ছে, মানে আমার রিয়েলি খুব অসুবিধা হচ্ছে। মানে আমি এটা বলতেও আমার কোনো অসুবিধা নেই যে আমি পুরো পরীক্ষাটা আমি দিয়েছি প্যারাসিটামল খেয়ে খেয়ে, মানে ইট ওয়াজ লাইক আমার শরীর সেটা নিতে পারেনি, এই এক্সেসিভ প্রেশার, এক্সেসিভ স্ট্রেসটা। তো সবাই তো সবার শরীর তো সব কিছু নিতে পারে না, আমার শরীর এটা নিতে পারেনি, তো সেখানে আমি একটা খুব প্রবলেম ফেস করেছি। তো বাট স্টিল আই এম ট্রাইং। এখন মানে কনক্লুশন হচ্ছে এরপর থেকে ভালো ভালো ব্লগস আসছে, তোমরা জাস্ট দেখো অ্যান্ড কমেন্টস শেয়ার করো, আর অবভিয়াসলি ভিডিওটাকে শেয়ার করো, বিকজ মানে ওর চ্যানেলে ও প্রচণ্ড মানে কি বলবো এডিটিং বা সব জায়গায় ভিজিট করে, ছোটো ছোটো করা, অনেকটা ডেভেলপ করেছে আমার অ্যাকর্ডিং। আমিও তো প্রচুর ভ্লগস এন্ড অল দেখি, তো আমার মনে হয় যে অনেকটা ইমপ্রুভ করেছে আগের থেকে। তো তোমরাও যদি সেম মানে মানো যে হ্যাঁ শি ইজ ডুইং হার্ড ওয়ার্ক অ্যান্ড অল, তো প্লিজ share her video and subscribe
তোমরা ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, বিভিন্ন মানে জায়গা যে আমরা ভিজিট করি বা ব্লগস করে ও যে করে সেগুলো ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ। টাটা। টাটা। See you in the next vlog super soon. Bye.